এদিকে আলু পটলের তরকারি করে রাখা আছে, ওপর দিকে চিকেন কষা রাখা আছে, ডাল রাখা আছে এবং চিকেন এবং দেশি মুরগির সম্ভারে ভর্তি এবং লাল লাল ঝাল ঝাল মুরগি রান্না করা হয়েছে। একদম রংটাই দেখে বোঝা যাচ্ছে যে কিরকম রান্না হয় এখানে। এবং যদি আপনারা আমন্ত্রণ হোটেলে থাকেন তাহলে কিন্তু ঘরেই পৌঁছে দেবে ওনারা আপনার রান্না করা খাবার। এবং ভাত কিন্তু এখানে 35 টাকা প্লেট, এক ফয়ের ভাতের দাম পড়বে 35 টাকা। কিন্তু রয়েছে মাছের মার্কেট, যেখানে কিন্তু আপনারা মাছ কিনে রান্না করতে পারেন। এটা সেই মাছের মার্কেট দেখাচ্ছি আপনাদের, যেখানে বিভিন্ন রকমের ভেটকি থেকে শুরু করে চাঁদা, বিভিন্ন রকমের লইটা, তারপর কি মাটন পাওয়া যায়? অনলি ফর দেশি মটন পাবেন, রেয়াজি পাবেন না। এবং দেশি চিকেন, পোল্ট্রি, কয়লা সব রকম ভ্যারাইটি পাবেন। রান্না বান্নাও এখানে আমাদের করে দেওয়া হয়। চিকেন কিনে দিলে অরিজিনাল দেশি নিলে 450 টাকা কিলো, কয়লার রয়েছে আর 200 টাকা রয়েছে, 250 টাকা রয়েছে, দু রকম কোয়ালিটি রয়েছে। অনেকেরই মনে প্রশ্ন থাকে, তারাপীঠ, দীঘা বা মন্দারমণির মতো বকখালিতে কি রান্না করে খাওয়া সম্ভব? হ্যাঁ, বর্তমানে কিন্তু বকখালিতে রান্না করে খাওয়া সম্ভব। অনেক তো খেলেন বিচের পাশে মাছ ভাজা, এবার কিন্তু আপনারা মাছ, মাংস, দেশি মুরগি থেকে শুরু করে পোল্ট্রি মুরগি, মাটন, যা খুশি কিন্তু আপনারা কিনে রান্না করাতে পারেন। এখানে কিন্তু বকখালিতে রয়েছে সুবন্দোবস্ত। আমরা এখন জানলাম যে হোটেল আমন্ত্রণের ক্যান্টিনে কিন্তু রান্না হয় একদম পাতলা বাংলা মটনের ঝোল। আমরা কিন্তু এখন সেই মাটনটা কিনে নিয়েছি, একদম দেশি মটন রান্না করতে দেবো বৌদিকে। এখানে বৌদি কিন্তু ভীষণ সুস্বাদু রান্না করে, দাদা বৌদি। জেনে নেবো যে উনি চিকেন, মাটন এবং মাছ রান্না করতে ঠিক কেমন কি দাম নেন। বকখালি সি বিচের পাশে কিন্তু রয়েছে নিত্য নতুন অনেক দোকান, যেখানে কিন্তু নানা রকম হোটেলে রান্না পাওয়া যায় এবং প্রতিটা হোটেল কিন্তু বেশ নাম করা। ওখানে কিন্তু আপনারা খেতেই পারেন, কিন্তু অনেকের মনে হতে পারে যে আমরা হোটেলের খাবার খেতে অভ্যস্ত নই, আমরা ঘরোয়া খাবার খেয়ে অভ্যস্ত। অনেকেই গ্যাস টাইসের সমস্যা থাকতে পারে, তো পেটে অনেক রকমের সমস্যা থাকতে পারে। আপনারা কিন্তু চাইলে মুরগি, দেশি মুরগি হোক, ব্রয়লার মুরগি হোক এবং খাসির মাংস কিন্তু কিনে আপনারা রান্না করে খেতে পারেন। এখানে সেই ব্যবস্থা কিন্তু রয়েছে। চলুন আপনি সে দেখাবো কোথায় কিভাবে রান্না করা হয় এবং কোত্থেকে আপনারা কিনতে পারবেন মাছ, মাংস, সেই সব দেখাবো কিন্তু এই ভিডিওতে। ভিডিওটা একদম মিস করবেন না, স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা মিস করে যাবেন বকখালি রান্না করার একদম সমস্ত তথ্য দেখে। শীতকাল মানেই ভ্রমণপ্রিয় বাঙালি সস্তায় ও সহজে কাছাকাছি কোথাও একটা ঘুরতে যেতে চায়। অথচ দীঘা ও মন্দারমণি যেন এখন জনকোলাহলে পরিপূর্ণ। কিন্তু তা সত্ত্বেও যারা শহরের কোলাহল থেকে দূরে শান্ত ও নিরিবিলি পরিবেশে ছুটি কাটাতে চাইছেন, তাদের জন্য বকখালি একটি আদর্শ স্থান। বকখালি পশ্চিমবঙ্গের এমন জায়গা যেখানে গেলে একাধারে যেমন রয়েছে সাদা বালি সমুদ্র সৈকত, তেমনি লাল কাঁকড়ার আনাগোনা, আর অন্যদিকে সমুদ্রের পাড়ে বসে টাটকা সামুদ্রিক মাছ কাঁকড়া খাবার সুবন্দোবস্ত, সাথে ক্যাকটাস ও ঝাউবন দেখার সুবর্ণ সুযোগ। বকখালি সি বিচে মাছ খাওয়ার আদর্শ স্থান হচ্ছে লাবণ্য ফিশ ফ্রাই। এখানে কিন্তু রয়েছে বিভিন্ন রকমের মাছের আইটেম, যেমন রয়েছে তোপসে ফ্রাই, সঙ্গে রয়েছে পমফ্রেট, ইয়া বড় সাইজের একটা ভেটকি মাছের ফ্রাই, এবং সঙ্গে রয়েছে খুব বড় বড় সাইজ দেখতে পাচ্ছেন গলদা চিংড়ি মাছগুলো কি বড় সাইজের। প্রতিটা মাছ কিন্তু ভীষণ ফ্রেশ। এখানে অক্টোপাস রয়েছে, এখানে স্কুইড রয়েছে এবং চিংড়ি মাছের বহু মানে মানে যাকে বলে একদম সম্ভার, এবং সঙ্গে সমুদ্র এবং নদীর মাছের মানে বিপুল সম্ভার। এবং ইনি কিন্তু দাম খুব ভালো নিচ্ছেন, এটা বলতে পারি। এখানে এসে আপনারা বকখালিতে এলে কিন্তু এই লাবণ্য ফিশ সেন্টার থেকে খেতে কিন্তু একদম ভুলবেন না। আমরা কিন্তু এখান থেকে খাবার খাবো, অর্ডার দিয়েছি আমরা তোপসে ফ্রাই এবং লইটা মাছের ফ্রাই। এখন আমাদের মাছটা ফ্রাই হচ্ছে, মানে তোপসেগুলো ফ্রাই হচ্ছে, একদম টাটকা লাইভ ফ্রাই করে দিচ্ছে এরা এখানে বকখালিতে। আমরা পেয়ে গিয়েছি আমাদের লইটা মাছের ফ্রাই এবং তোপসে মাছের ফ্রাই। এবার সমুদ্রের পাড়ে বসে আয়েশ করে খাওয়ার পালা। কিন্তু রয়েছে মাছের মার্কেট, যেখানে কিন্তু আপনারা মাছ কিনে রান্না করতে পারেন। এটা সেই মাছের মার্কেট দেখাচ্ছি আপনাদের, যেখানে বিভিন্ন রকমের ভেটকি থেকে শুরু করে চাঁদা, বিভিন্ন রকমের লইটা, তারপরে আরো রয়েছে ওখানে দেখতে পাচ্ছি পিওর ভেটকি রয়েছে,
তারপর ওখানে রয়েছে গলদা চিংড়ি বিশাল বড় সাইজ, এছাড়াও পাবদা রয়েছে, বিশাল বড় যে কাতলা রয়েছে দেখতে পাচ্ছি। বাইরে একটা মিউজিক হচ্ছে বলে একটু অসুবিধা হচ্ছে, চেষ্টা করছি আমি তাও বলার। বকখালি হলিডে হোম অবসরিকার একদম পাশেই আপনারা পেয়ে যাবেন কিন্তু দেশি মুরগি, চিকেন এবং মাটনের দোকান। এখানে মাটন কত করে কিলো দাদা? 700 টাকা কিলো। কি মাটন পাওয়া যায়? অনলি ফর দেশি মটন পাবেন। হ্যাঁ। রেওয়াজি মাটন। রেয়াজি পাবেন না, এবং দেশি চিকেন, পোল্ট্রি, কয়লা সব রকমের ভ্যারাইটি পাবেন। রান্না বান্নাও এখানে আমাদের করে দেওয়া হয় চিকেন কিনে দিলে। অরিজিনাল দেশি নিলে 450 টাকা কিলো, কয়লার রয়েছে আর 200 টাকা রয়েছে, 250 টাকা রয়েছে, দু রকম কোয়ালিটি রয়েছে। দেশি খাসি 700 টাকা কিলো। মাংস ভালো সুসিদ্ধ হবে তো, মানে ভালো মাংস তো? এটাই শুনতে দেশি খাসি নাকি? আর রান্না করতে, আচ্ছা রান্না করতে আপনি কিরকম দাম নেন? মটন হলে 200 টাকা কিলোতে, আর চিকেন যদি পোল্ট্রি থাকে 120 টাকা কিলোতে। মানে পোল্ট্রি মুরগি হয় 120 টাকা কিলো বললে, আর দেশি মুরগি হলে? দেশি মুরগি হলে 150 টাকা 1 কিলো। হাফ কিলো হয় সেক্ষেত্রে দামটা একটু 80 টাকা হবে। বেশ, ধন্যবাদ। এখন আমরা প্রবেশ করছি সেই জায়গাতে, মানে যেখানে রান্না হচ্ছে হোটেল আমন্ত্রণের ক্যান্টিনে, মাছ, মাংস এবং রকমারি রান্না। চলুন এখন ঠিক কি রান্না হচ্ছে এবং আমাদের মাটনটা রান্না করতে দেবো, একটু দেখে নিই কিচেনটা ঠিক কেমন আমন্ত্রণ ক্যান্টিনের। এখানে দেখতে পাচ্ছি নানা রকম রান্না করে রাখা আছে, এদিকে আলু পটলের তরকারি করে রাখা আছে, উপর দিকে চিকেন কষা রাখা আছে, ডাল রাখা আছে এবং চিকেন এবং দেশি মুরগির সম্ভারে ভর্তি এবং লাল লাল ঝাল ঝাল মুরগি রান্না করা হয়েছে। একদম রংটাই দেখে বোঝা যাচ্ছে যে কিরকম রান্না হয় এখানে। তো রান্না করতে মাছ মাংস কিরকম কি দাম পড়ে দেখি বলেন, মানে মাটন, চিকেন এবং মাছ। মাছ 100 টাকা কিলো, মাটন 200 টাকা, আর দেশি মুরগি হলে 150 টাকা, পোল্ট্রি হলে 120 টাকা কিলোতে পার কেজি। আচ্ছা, একদম ঘরোয়া রান্না হবে তো? আর আমি যদি মনে করি যে এখন লাল আমি খাবো না, লঙ্কা গুঁড়ো ছাড়া একদম পাতি কাঁচা লঙ্কা দিয়ে বাংলা ঝোল খাবো, সেটা কেমন হবে তো? চাইলে অসুস্থ হয়ে পড়বো তো এখানে খাবার খেয়ে? না, কেউ যদি বলে আমরা কাঁচা লঙ্কার তরকারি খেতে চাই, আমরা কাঁচা লঙ্কারই তরকারি করি। মানে বুঝে গেলেন, যাদের পেটের সমস্যা তাদের কোনো সমস্যাই হবে না, কারণ আপনারা এখানে পেয়ে যাবেন পাতি কাঁচা লঙ্কা বাটা দিয়ে পাতলা মাটনের ঝোল বা দেশি মুরগির ঝোল কিংবা চিকেনের ঝোল। তাহলে দেরি না করে কিন্তু বকখালিতে আপনারা একদম সি বিচের সামনেই খেয়ে নিতে পারেন বৌদির হাতের স্পেশাল মাটনের ঝোল, চিকেনের ঝোল কিংবা দেশি মুরগির ঝোল বা মাছের ইয়ে। এখন কিন্তু রান্না হচ্ছে, দাদা রান্না করছে। এখানে দেখতে পাচ্ছি আমুদ এবার ভাজা রয়েছে। এখন কি রান্না দাদা দিতে আমাদের দেখান। এখন দেশি মুরগি কষা রান্না হচ্ছে, একদম আলু দিয়ে বাংলা দেশি মুরগি রান্না হচ্ছে, স্টিম চিকেন হচ্ছে। আচ্ছা, তাহলে স্টিম চিকেনও জল ছাড়া দেশি মুরগি রান্না, বোঝা যাচ্ছে কিন্তু রান্নার সম্পর্কে বেশ ভালো আইডিয়া আছে এই ক্যান্টিন আমন্ত্রণের। এবং যদি আপনারা আমন্ত্রণ হোটেলে থাকেন তাহলে কিন্তু ঘরেই পৌঁছে দেবে ওনারা আপনার রান্না করা খাবার। এবং ভাত কিন্তু এখানে 35 টাকা প্লেট, এক ফয়ের ভাতের দাম পড়বে 35 টাকা। আমাদের অর্ডার মতো কাঁচা লঙ্কায় রান্না করা দেশি খাসির মাংস এবং ধোঁয়া ওঠা ভাত ও স্যালাড পৌঁছে গেছে আমাদের খাবার টেবিলে। আমরা খাবারটি আনন্দ করে উপভোগ করি। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, কারণ পরবর্তীতে আমরা নিয়ে আসছি আপনাদের জন্য মৌসুমী আইল্যান্ডে গিয়ে আপনারা একদিনের জন্য কোথায় থাকবেন, স্বাদ ও সাধ্যের মধ্যে এবং 4 বেলা খেতে পারবেন তার একটি সেরা ঠিকানা।